আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম করছি। তো এই ব্লগটা আরও আগেই আমার ফোনে শ্যুট করা ছিল, কিন্তু সময়ের অভাবে আসলে এডিটও করা হয়নি আর আপলোডও করা হয়নি। তো আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেলাম, ভাবলাম আপলোড করেই ফেলি। তো এটা কিছুদিন আগের ভিডিও। তো আমি সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। সকালবেলা উঠেই আমি বারান্দায় চলে এসেছি। এখন খুব সম্ভবত 9টা বাজে। তো বারান্দায় এসে আমি একটু ভিডিও করছিলাম। তো দেখলাম যে আসলে আমার বারান্দার একটা কর্নার খুব বেশি নোংরা হয়ে গেছে। শীতকালে আসলে গাছদের তেমন যত্নই নেওয়া হয়নি, আর এজন্য আমার অনেকগুলো গাছ মারা গেছে। তো আমি ভাবলাম যে এই কর্নারটা একটু পরিষ্কার করে ফেলি। তো আমি সবগুলো টব সরিয়ে এই কর্নারটা ঝাড়ু দিতে লাগলাম। তো আমি এগুলো শুধু ঝাড়ু দিয়ে একটা সাইড করে রাখবো, পরে এসে আমার হেল্পিং হ্যান্ড এখানে মুছে দিবে, ক্লিন করে দিবে। তো আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম। তো ঝাড়ু দেওয়া শেষ করে আমি চলে গেলাম ফ্রেশ হতে। তো আমি এখন একটু ফেস ওয়াশ করে নেব আর ব্রাশ করব। তো আমি সকালবেলা এটাই আমার রুটিন। আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটা করি। এরপরে একটু গরম পানিতে লেবুর রস দিয়ে খাই, এটাও আমার একটা রুটিন। আর হ্যাঁ, আমি সকালবেলা কিন্তু খুব ভারী কোনো নাস্তা খেতে পারি না। আমি কেন জানি ভারী নাস্তা খেতে পারি না। একটা ডিম, একটা রুটি, এটাই আমি খাই। হয় আটার রুটি, না হলে পাউরুটি। আর আমার হাজব্যান্ডও এটাই করে, ডিম, পাউরুটি, চা, সবজি এগুলোই খায়। এগুলোই আমাদের প্রতিদিনের ব্রেকফাস্ট। তো আজকে সকালবেলা তেমন কোনো রোদ ওঠেনি। যতই বেলা গড়াচ্ছিল এরপরে রোদ ওঠা শুরু করছিল। তো আমার হাজব্যান্ড নাস্তা খেয়ে অফিসে চলে যাবে, তাই একটু তাড়াহুড়ো করে নাস্তা খাচ্ছিল। এখানে ও একটু চা বানিয়ে নিচ্ছে। তো যাই হোক, এরপরে আমার কিছু কাজ আছে, সেগুলোও সেরে নেব। অনেক দিন ধরেই কাপড় চোপড়গুলো বেডের উপর পড়ে আছে, আমি আসলে গুছানোর টাইম পাচ্ছি না। তো আজকে ভাবলাম যে আজকে সব কিছু গুছিয়ে ফেলি। মোটামুটি করে একটু গুছিয়ে রেখেছি। আর শীত প্রায় যাই করছে, তাই কম্বলটাকেও একটু ক্লিন করতে দিতে হবে ড্রাই ক্লিনারে। তো সেটাও দিয়ে দেব। তো এরপরে এগুলোকে ঠিকঠাক মতো গুছিয়ে আলমারিতে রেখে দিতে হবে। তো এই যে আমার হেল্পিং হ্যান্ড এসে কিন্তু বারান্দাটা মুছে দিয়ে গেছে খুব সুন্দর করে। আসলে আমার গাছ খুব পছন্দ, আর গাছ থাকলে আসলে একটু নোংরা হয় বারান্দা, এটা স্বাভাবিক। তো আমি মেনেই নিয়েছি যে হ্যাঁ, গাছ থাকলে বারান্দা নোংরাই হবে। তো আমি আগেই বলেছি এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। আর জনাব মাহমুনুল হক সাহেব এসেছিলেন, জামাত পদপ্রার্থী। উনি বিশাল মিছিল নিয়ে এসেছিলেন। তো আমি এটা দেখছিলাম। এখন দুপুরের টাইম। তো আমার বেশ ভালোই লাগছিল যে উনি আগে সামনে সামনে হাঁটছিলেন আর ওনার কর্মীরা পিছনে হাঁটছিলেন। তো এই তো সব কাজ করার পরে আমি দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমার আসলে তেমন কিছু খাওয়াও হয়নি, আর খুব ঘুম আসছিল, শরীরটা ভালো লাগছিল না, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। উঠেছি একেবারে বিকেলে উঠে আমি বারান্দায় চলে গিয়েছি। আর এখন বাজে 4:45। তো হাজব্যান্ড অফিস থেকে আসার সময় কিছু খাবার নিয়ে এসেছিলে, টোস্ট আর পাউরুটি। আর এখানে সন্ধ্যার নাস্তা, এখানে আছে চিকেন বান আর চিকেন সসেজ। তো আমি এগুলোকে এখন গরম করে নেব। সন্ধ্যায় আমি নাস্তা বানাতে চেয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বলেছে কোনো দরকার নেই, আমি সন্ধ্যায় নাস্তা নিয়ে আসব। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এখন আমি এগুলোকে ওভেনে গরম করে নিব। তো ওরা ওভেনে গরম করেই দিয়েছিল, কিন্তু তারপর আমি একটু 20 সেকেন্ড গরম করে নিব। আর টোস্ট চা দিয়ে খাওয়ার জন্য, কারণ চা দিয়ে খেতে আমার খুবই টোস্ট ভালো লাগে। আর এখানে পাউরুটি সকালের নাস্তার জন্য। এই সব কিছু এখন গুছিয়ে রেখে এখন সন্ধ্যার নাস্তাটা করে নেব। আর নাস্তা করার পরে আমাকে কিন্তু রাতের জন্য রান্নাও করতে হবে। আমার বাসায় দুপুরে কোনো গ্যাসই থাকে না, তাই রান্নাও করতে পারি না। রাতে রান্না করে রেখে দিতে হয় দুপুরের জন্য। আসলে আমি যেই এরিয়াতে থাকি, এই এরিয়াতে গ্যাসের খুবই সমস্যায় আমি ভুগছি। শীতের দিনে একদমই গ্যাস ছিল না, গরমের দিনে যাও থাকে তাও 2টার পর আসে। তো আমি ফ্রিজ থেকে মুরগি বের করে ভিজিয়ে রেখেছি যে আজকে মুরগি মাংস রান্না করব, আর একটা আইটেমই রান্না করব। আসলে গ্যাস না থাকলে এত বেশি ঝামেলা করা যায় না। আর ভাতটা আমি রাইস কুকারে বসিয়ে দেব। তো এটা আমি গরম করে নেওয়ার পরে আমি এখানে চাও করে নেব, কারণ আমাদের চা ছাড়া কিন্তু চলেই না, আমাদের সকাল বিকাল চা খেতেই হয়। আমি কিন্তু আগে এত বেশি চা ছিলাম না, বিয়ের পরে আমি চা খাওয়া শুরু করেছি। তো আমাদের বাসায় এত চা খাওয়ার প্রচলন ছিল না। তো যাই হোক, বিয়ে হওয়ার পরে আমার এই অভ্যাসটা হয়েছে যে সকাল বিকাল চা খাওয়ার অভ্যাস। তো ওই যে বললাম গ্যাস ছিল না, তাই আমি ইলেকট্রিক জগে চা করে নিচ্ছি। এই জগেও কিন্তু খুব সুন্দর চা হয়। আপনারা কারা কারা খেয়েছেন এভাবে চা করে আমাকে কিন্তু কমেন্ট করেই জানাবেন। আর এখানে আমি কাপের মধ্যে দুধ আর চিনি দিয়ে নিয়েছি। ওই যে বললাম আমাকে রান্না করতে হবে। তো এখানে রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একটা ডিমও সিদ্ধ করে দিয়েছি, কারণ এটা আমি ডিম ভর্তা খাবো, এই জন্য আজকে খুব ডিম ভর্তা খেতে ইচ্ছে করেছে। আর এখানে মাংস রান্না করে নিব।
তো আজকে একটা মজার জিনিস হয়েছে, আর সেটা হলো আমার বাসায় কোনো মশলা বাটা ছিল না, বিশেষ করে আদা। তো আমি আদা এই হামানদিস্তায় দিয়ে একটু পিষে নিচ্ছিলাম। তো আমি মাঝে মাঝে এই কাজটা করি, যখনই কোনো মশলা বাটা থাকে না তখন আমি হামানদিস্তার সাহায্যে বেটে নিই। আর এভাবে কিন্তু খেলে তরকারির স্বাদ খুব ভালোই আসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।